আর এটা অর্জিত শক্তি, আমি তোমায় দিতে পারবো না। তাহলে আমাকে ব্রাহ্মণ বানাও। বলে আমি তাও পারবো না। ভেতরে ক্রোধ জাগ্রত হলো, আমিও দেখিয়ে দেব তোমায়, আমিও তোমায় দেখাবো আমি পারি কি না পারি। তিনি রাজত্ব ছেড়ে ভারতের দক্ষিণ দিশায় কঠোর তপস্যা শুরু করেছিলেন। প্রথমত তিনি শৈব শিবের ভক্ত, দীর্ঘদিন আগে থেকেই তপস্যা করতেন। তারপরে নতুন করে তার তপস্যা, শিব সন্তুষ্ট। শিবের কাছ থেকে তিনি অনেক অস্ত্র এবং অস্ত্র বিদ্যা শিখেছিলেন। ভেতরে ক্ষত্রিয় ধর্ম জাগ্রত হয়ে আছে, লড়াই মানসিকতা রয়ে গেছে, একটা হাম্বরি ভাব রয়েছে। অস্ত্র দ্বারাই তোমাকে পরাজিত করে তোমার কাছ থেকে বিদ্যা অর্জন করব, এমন একটি মনোভাব থেকে তিনি এই তপস্যাকে বিনিয়োগ করলেন। ফলে প্রচুর অস্ত্র তিনি পেলেন, অস্ত্র তৈরি করার বিদ্যা পেলেন, এবং সেই সব বিদ্যা দিয়ে তিনি অনেক অস্ত্র তৈরি করেছেন। গত পাঠে আপনারা এই কথা শুনেছেন যে বিশ্বামিত্রের এই অস্ত্র রামচন্দ্রকে এত মহান বানিয়েছিলেন। রামচন্দ্রের যে অস্ত্র ছিল এটা পুরোটাই বিশ্বামিত্রের অবদান। এবং তিনি শুধু অস্ত্রের এই কারিগরই ছিলেন না, তিনি একজন ভালো আচার্য ছিলেন যুদ্ধবিদ্যার। শিবের বরে তিনি যুদ্ধবিদ্যায় পারদর্শী ছিলেন। কত বড় পারদর্শী আমরা দেখতে পাই, ওই রামচন্দ্রকে যখন মারিচ বধের জন্য নিয়ে আসেন, তখন ওই এক রাতে রামচন্দ্রকে অস্ত্রবিদ্যায় শ্রেষ্ঠ অস্ত্রবিদ বানিয়ে দিয়েছিলেন। এবং তার অস্ত্র পরীক্ষায় রামচন্দ্রের এই অস্ত্র ব্যবহার দেখে তিনি সন্তুষ্ট হয়ে তার ওই যে যজ্ঞ তপে উৎপন্ন সব অস্ত্র, দিব্যাস্ত্র সমূহ সব তিনি রামচন্দ্রকে দান করেছিলেন। তো সেই ঋষি তার সমস্ত দিব্যাস্ত্র পেয়ে ভেতরে অহং আরো জাগ্রত হল। ক্রোধের সঙ্গে অহংয়ের একটা মিশ্রণ ঘটে। এবারে সে এলেন যুদ্ধ করতে। কৌশিক তখনও তিনি বিশ্বামিত্র নাম নেননি। তিনি এলেন বৈশিষ্ট্যের সঙ্গে যুদ্ধ করতে, এবং ওই অস্ত্র সম্ভার নিয়ে এসে প্রথম কৌশিক বৈশিষ্ট্যকে বললেন, তুমি আমায় ব্রহ্মবিদ্যা দান করো। রাজি হলেন না। বলে আমার সঙ্গে যুদ্ধ করো। রাজি হলেন না। বলে যুদ্ধ করতেই হবে তোমাকে, কারণ ওনার ভেতরে তো ক্ষত্রিয় বল, আর বৈশিষ্ট্য মুনির ছিলেন ব্রাহ্মণ শরীর। ক্ষত্রিয় বলে কি হয়, দ্রব্যহানি হলে বা কোনো মর্যাদা হানি হলে, মানহানি হলে তার ভেতরে ক্রোধ জাগ্রত হয়। এটা ক্ষত্রিয়ের ধর্ম। ব্রাহ্মণদের এইসব কিচ্ছু আসে যায় না। ব্রহ্মজ্ঞানী জানেন এগুলো আজ আছে কাল নাই, এই সম্পর্ক আমার কিছুদিনের জন্য তৈরি হয়েছে, সম্পর্ক নষ্ট হয়। কিন্তু ক্ষত্রিয় বলে বলিয়ান রাজা কৌশিক একে একে বৈশিষ্ট্যের শত পুত্রকে হত্যা করেছে, এবং তার যা কিছু সৃষ্টি ছিল সেগুলো তিনি ধ্বংস করা প্রবৃত্ত হয়ে গেল। একা এক পক্ষ লড়াই। আপনারা জানেন বৈশিষ্ট্য মুনির জ্যেষ্ঠ পুত্র, বৈশিষ্ট্য মুনির জ্যেষ্ঠ সন্তান, তার নাম ছিল শক্তি। শক্তি বিবাহিত ছিলেন। তাকে যখন মারা হয় তখন তার স্ত্রী গর্ভবতী একটি, আর ওই পিতৃহীন হয়ে যে সন্তান পৃথিবীতে এলেন তিনি প্রথম এই সন্ন্যাস জীবনের স্রষ্টা। শক্তির যে পুত্র তিনি ছিলেন পরাশর, ঋষি পরাশর।
এই মানে ব্যাসদেবের বাবা। এই পরাশর মুনি ছিলেন শক্তির পুত্র এবং তিনি প্রথম অনিকেত অনিশ্চিত জীবন পালন করলেন। বিশ্বামিত্র বা কৌশিক রাজার ভয়ে ওই পালিয়ে পালিয়ে বেড়াতেন, তার কোনো নির্দিষ্ট নিকেতন ছিল না, কোনো নিকেতন ছিল না, আর কোনো নিশ্চয় জীবন ছিল না। এটাই সন্ন্যাসীদের জীবনের যে মূলটা থাকে, অনিয়ম নিকেতন, অনিশ্চিত জীবন, এটা প্রথম শুরু করলেন এই পরাশর ঋষি। যাই হোক, বিশ্বামিত্রের তখনও বিশ্বামিত্র হননি তিনি, কৌশিক, তিনি বশিষ্ঠকে প্রায় নিশ্চয়ই করে দিয়েছেন। এরপরেও মহামুনি বৈশিষ্ট্য তাকে ব্রাহ্মণত্ব দিতে তৈরি হলেন না। পূর্ণ ক্ষত্রিয় ভাবে পরিপূর্ণ এই রাজা প্রবল অস্ত্র সামগ্রী নিয়ে অস্ত্রহীন বৈশিষ্ট্যদেবকে আক্রমণ করলেন। বৈশিষ্ট্যদেবের হাতে ছিল ব্রহ্মদণ্ড। ব্রহ্মদণ্ড আপনারা দেখেছেন, নিশ্চয়ই দেখেছেন। ওই মুনি ঋষিদের হাতে একটা ডান্ডা থাকে, ওই মাথাতে এরকম অর্ধচন্দ্রের মতো থাকে, ওর ভেতরে ওই অর্ধচন্দ্রের মতো, ওইটা বিভিন্ন কাজে ব্যবহার করে ঋষিরা। প্রথমত ধরুন যারা জপ করেন, তো ওই জপের হাত অনেক সময় ওইটার উপরে রেখে আরাম বোধ হয়, কিংবা ওটা কোনো জায়গাতে একটু স্ট্যান্ড করে দিয়ে কমণ্ডলু রাখা যায়। কখনো কখনো ওই আহার নির্মাণ করার জন্য ওইটার মধ্যে কমণ্ডলু ডান্ডাটা ঢুকিয়ে দিয়ে ওই আগুনের মধ্যে দিয়ে ওই চরু তৈরি করে নেওয়া যায়। আবার চরু তৈরি করার ওই যে কড়চি, যেটাকে আমরা বলি হাতা বা খুন্তি, ওই কড়চির কাজ করা যায় ওটা দিয়ে। তো ওইটা ওই দণ্ডটা প্রাণীদের ভয়ে ব্যবহার করা যায়, ভয় দেখাবার জন্য, আত্মরক্ষার কাজে ব্যবহার করা যায়। ওইটা বিভিন্ন কারণে ঋষিমুনিরা ব্যবহার করেন, ওটা হাতে রাখে, ওটাকে ব্রহ্মদণ্ড বলা হয়। তাছাড়াও ব্রহ্মদণ্ডের আরো অনেকগুলো কাজ আছে। মুনিদের স্পর্শে এবং মুনিদের বিভিন্ন মন্ত্রাপ্লুত এই দণ্ড ধীরে ধীরে ভীষণ শক্তিমান হয়ে ওঠে। মহর্ষির হাতে ব্রহ্মর্ষি বিশ্বামিত্রের বৈশিষ্ট্যের হাতে ব্রহ্মদণ্ড, আর রাজা কৌশিকের হাতে ছিল দিব্যাস্ত্র, ভগবানের প্রেরিত দিব্যাস্ত্র। এই সকল দিব্যাস্ত্রগুলো একে একে